আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা বিভিন্ন ব্যক্তির হক সম্পর্কে আলোচনা শুনতেছিলাম। আজকে আমরা অনাথ ও এতিমের হক, যেসব ব্যক্তি পরনির্ভর, যেমন এতিম, বিধবা, অনাথ, অসহায়, দুর্বল, অসুস্থ, মাজুর, মুসাফির, ফকির, মিসকিন, ভিক্ষুক প্রভৃতি লোকদের আরও কিছু হক আছে। যেমন 1 নম্বর, তাদের আর্থিক সাহায্য প্রদান করা। 2 নম্বর, নিজ হাতে তাদের কাজে সহযোগিতা করা। 3 নম্বর, তাদেরকে সান্ত্বনা প্রদান করা ও তাদের প্রতি সমবেদনা প্রকাশ করা। 4 নম্বর, তাদের আবেদনকে প্রত্যাখ্যান না করা। মেহমানের হক, মেজবানের গৃহকর্তার উপর মেহমানের কিছু হক রয়েছে। যেমন 1 নম্বর, আগমনের সময় হাস্যোজ্জ্বল মুখে অভ্যর্থনা জানানো। মেহমান আগমনের সময় হাস্যোজ্জ্বল মুখে অভ্যর্থনা জানানো। বিদায়ের সময় অন্তত বাড়ির গেট পর্যন্ত সাথে যাওয়া, মেহমানের সাথে যাওয়া বাড়ির গেট পর্যন্ত। 2 নম্বর, তার প্রয়োজন ও আরামের প্রতি লক্ষ্য রাখা। 3 নম্বর, বিনয় ও নম্রতার সঙ্গে ব্যবহার করা এবং নিজ হাতে তার খেদমত করা। 4 নম্বর, খাওয়া দাওয়া কমপক্ষে একদিন মধ্যম পর্যায়ের ভালো আয়োজন করা, এত বেশিও না যাতে নিজের ক্ষতি হয়, আবার কমও না যাতে কৃপণতা প্রকাশ পায়। অন্তত 3 দিন তার মেহমানদারি করা, এটা তার পাওনা হক। তারপরও যদি মেজবান আতিথেয়তা করে তবে তা তার এহসান হবে। মেহমানের জন্য অধিক অবস্থান করে বা অযথা ফরমাইশ করে অথবা বাড়িওয়ালার থাকা খাওয়ার ব্যবস্থাপনায় দখল নিয়ে মেজবানকে কষ্ট দেওয়া উচিত হবে না, সেটা নাজায়েজ। অনেক মেহমান এমন আছে লজ্জা নাই, বেহায়া, আসলে যেতে চায় না, বা নিজের যতটুকু অধিকার না তার চাইতে বেশি অধিকার প্রয়োগ করে বা খাটায়, এটা মোটেও উচিত না। কোনো ব্যক্তি তার মেহমানদারি করবে 3 দিন। প্রথম দিন খুব উত্তম মানের, তারপরে দ্বিতীয় দিন উত্তম, আর তৃতীয় দিন হলো স্বাভাবিক উত্তম। অর্থাৎ 3 দিন, সর্বোচ্চ 3 দিন ভালোভাবে মেহমানদারি করা, এটা সুন্নত। পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা শুনবো।